Good evening, everybody. Welcome to my channel. Today's class on the topic of one word substitution. আজকের ক্লাস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে। যেহেতু এই এক কথায় প্রকাশ, যার বাংলা মানে কি এক কথায় প্রকাশ, এবং এগুলি বেশিরভাগ পরীক্ষায় আসে, তো আজকে আমি ঠিক করেছি 10টি ওয়ার্ডকে নিয়ে পোস্টমর্টেম করব। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি লিখবো একটা ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাগনস্টিক। কি বললাম? অ্যাগনস্টিক, AGNOSTIC। অ্যাগনস্টিক হচ্ছে একটা শব্দ। কি বললাম? অ্যাগনস্টিক একটা শব্দ, যার বাংলা মানে হচ্ছে সেই সমস্ত লোক, পৃথিবীতে কিছু লোক রয়েছে, যে সমস্ত লোক ভগবানের যে অস্তিত্ব রয়েছে, পৃথিবীতে যে ভগবান রয়েছে সেটাকে সম্পর্কে তারা সুনিশ্চিত নয়। তাহলে পৃথিবীতে যে সমস্ত লোকেরা ভগবানের অস্তিত্বকে নিয়ে ডাউট ফিল করে, ভগবান আছে কি নেই এটা সম্পর্কে তারা নিশ্চিত নয়, সেই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় অ্যাগনস্টিক। কি বলা হয়? অ্যাগনস্টিক। তার মানে কি? অন হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স। ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, তাদেরকে বলা হয় অ্যাগনস্টিক। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ডে হচ্ছে অ্যাথেইস্ট। সেকেন্ডে লিখবো অ্যাথেইস্ট, ATHEIST, অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট, কি বললাম? মানে এথেইস্ট, অ্যাথেইস্ট। এই অ্যাগনস্টিক আর অ্যাথেইস্ট অনেকটা একই রকমের। অ্যাথেইস্ট মানে কি? অ্যাথেইস্ট মানে হচ্ছে পৃথিবীতে কিছু কিছু লোক আছে, যে সমস্ত লোকেরা তারা ভগবান মানেন না, মানে ভগবান বলে তারা ভগবানকে মানেই না। ওখানে কি শিখলাম? যে ভগবানের অস্তিত্ব আছে কিনা সে নিয়ে ডাউট রয়েছে। আর এখানে কি, যে সমস্ত লোকেরা ভগবানকে মানেই না তাদেরকে বলা হয় অ্যাথেইস্ট। কি বলা হয়? অ্যাথেইস্ট। অন হু ডাজ নট বিলিভ ইন গড। কি বললাম? ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, যারা ভগবানকে বিশ্বাস করেন না সেই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় অ্যাথেইস্ট। তাহলে অ্যাগনস্টিক এবং অ্যাথেইস্ট অনেকটা কাছাকাছি মিনিং, কিন্তু অ্যাগনস্টিক মানে হচ্ছে ভগবানের অস্তিত্ব নিয়ে ডাউট ফিল করা, সে শিওর নয় যে ভগবান আছে কি নেই। আর অ্যাথেইস্ট মানে হচ্ছে সেই সমস্ত মানুষ যারা ভগবানকে মানে না, মানে ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, যারা ভগবানকে বিশ্বাস করে না বা মানে না, তাদেরকে বলা হয় অ্যাথেইস্ট। তাহলে দুটি ওয়ার্ডের পোস্টমর্টম সম্পূর্ণ। এরপরে তিন নম্বরে যাব কি না তো, আরবিটেটর। আরবি, ARRBIB, ট্রেটর, TRATOR, আরবিটেটর। কি বললাম? আরবিটেটর। আরবিটেটর মানে হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যখন আমরা দুই বন্ধুরা ঝামেলা করি, দুজন বন্ধু, মানে একটা বন্ধুর নাম হচ্ছে এ, একটা বন্ধুর নাম হচ্ছে বি। তো এ এবং বি মার লেগেছে, এবং অনেকদিন পর, মার লাগার অনেকদিন পরে তাদের মনে হয়েছে যে তারা ঝামেলাটা মিটিয়ে নেবে। এ এবং বি দুই বন্ধু, তারা মার লেগেছে এবং তাদের মনে হয়েছে তারা তাদের ঝামেলাটা মিটিয়ে নেবে। তাই এ এবং বির একটা বন্ধু রয়েছে, মানে এরও বন্ধু একটা পার্সন সি, এবং বিরোর একটা বন্ধু পার্সন সি, তারা ঠিক করেছে সেই সিকে দিয়ে তাদের ঝামেলাটা মেটাবে। তাহলে দুজন ব্যক্তির ঝামেলা মেটানোর কাজ যে ব্যক্তি করবে, দুজন ব্যক্তির ঝামেলা মেটানোর কাজ যে ব্যক্তি করবে তাকে বলা হয় আরবিট্রেটর। কি বললাম? দুজন ব্যক্তির ঝামেলাটা যে মিটিয়ে দেবে তাকে বলা হয় আরবিট্রেটর। তাহলে কি বলবো? অন পার্সন হু ইজ এমপ্লয়েড টু সলভ দ্য ডিসপিউট। অন পার্সন হু ইজ এমপ্লয়েড টু সলভ দ্য ডিসপিউট, ঝামেলা মেটানোর জন্য যখন দুই পার্টির মধ্যে কাউকে সিলেক্ট করা হয় যে সেই ব্যক্তি দুজনের মধ্যে মধ্যস্থতা করবে, তাকে বলা হয় আরবিট্রেটর। কি বললাম? অন পার্সন হু ইজ এমপ্লয়েড বাই টু পার্টিজ টু সলভ দ্য ডিসপিউট। আমি লিখছি এটা, ওকে? তাহলে অন পার্সন হু ইজ এমপ্লয়েড by two parties, PARTIES, to solve
ডিসপিউট, ডিসপিউট, ডিসপিউট মানে ঝামেলা বা ঝগড়া। তাহলে যখন দুটি পার্টি বা দুজন ব্যক্তি কোনো একজন ব্যক্তিকে কি করবে, এমপ্লয় করবে, নিয়োগ করবে যে আমাদের ঝামেলাটা মিটিয়ে দে, তখন যে ব্যক্তিটা ঝামেলাটাকে মধ্যস্থতা করবে তাকে বলা হয়, সেই ব্যক্তিটাকে বলবো আরবিটেটর। কি বলবো? আরবিটেটর। বেশ, তিনটে ওয়ার্ডের কিন্তু পোস্টমর্টম হয়ে গেল। এরপরে হচ্ছে ওয়াল টুইস্ট। কি বললাম? ওয়াল টুইস্ট, এ এল বা এল টুইস্ট, এল টুইস্ট, টি আর ইউ আই এস টি, এ এল এল টি আর ইউ আই এস টি। অ্যালট্রুইস্ট মানে হচ্ছে পরোপকারী ব্যক্তি। অ্যালট্রুইস্ট মানে কি? পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা নিজের ক্ষতি করে অন্যের উপকার করে। সাপোজ আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই কামারপট্টি মোড় দিয়ে, দেখলাম একটা বন্ধু এবং আর একটা বন্ধু একসঙ্গে যাচ্ছে। একটা বন্ধুর কাছে ছাতা রয়েছে, যেহেতু আজকে বর্ষা বৃষ্টি নেমেছে, তো কি করছে ওই বন্ধুটা দেখছি ও ভিজছে এবং ও ভিজছে নিজে এবং তার বন্ধুকে ছাতা নিয়ে সে পাশে দাঁড়িয়ে রয়েছে। তাহলে যে ব্যক্তিটা এরকম করছে তাকে বলা হয় কি? অলট্রুইস্ট। মানে কি? অলট্রুইস্ট। এক কথায় বলা হয় এ লাভার অফ ম্যানকাইন্ড। কি বলা হয়? এ লাভার অফ ম্যানকাইন্ড। যারা মানুষের ভালো চায় বা মানুষকে ভালোবাসে তাদেরকে বলা হয় কি? অলট্রুইস্ট। কি লিখবো? আ লাভার অফ ম্যানকাইন্ড, আ লাভার অফ, আ লাভার অফ ম্যানকাইন্ড বা হিউম্যান, এ লাভার অফ ম্যানকাইন্ড। যারা মানব জাতিকে ভালোবাসে তাকে বলা হয় কি? অলট্রুইস্ট। এই অলট্রুইস্টের একটা সিনোনিম রয়েছে, সেটা হচ্ছে ফিলান্থ্রোপিস্ট। কি বললাম? ফিলান্থ্রোপিস্ট, পি এইচ আই ফি লান এল এন লান্থ্রোপিস্ট, টি এইচ আর ও পি আই এস টি। কি বললাম? ফিলান্থ্রোপিস্ট। ফিলান্থ্রোপিস্ট মানে এই যে পরোপকারী ব্যক্তিকে, যে মানুষ জাতিকে ভালোবাসে তাকে বলা হয়, তার সিনোনিম মানে একই সমার্থক শব্দ হচ্ছে ফিলান্থ্রোপিস্ট। তাহলে কি বললাম? এ লাভার অফ ম্যানকাইন্ডকে বলা হয় অলট্রুইস্ট, এবং এই অলট্রুইস্টের একটা শিরোনাম হচ্ছে ফিলান্থ্রোপিস্ট। মানে যে ব্যক্তি নিজের ক্ষতি করেও কিন্তু পরের মানুষের উপকার করে তাকে বলা হয় অলট্রুইস্ট। তাহলে চারটি ওয়ার্ডের কিন্তু পোস্টমর্টম অলরেডি হয়ে গেল। এরপরে অ্যাসথেটিক, আমরা এই ওয়ার্ডটা প্রায় শুনেছি। অ্যাসথেটিক, এ এস সি ই টি আই সি, অ্যাসথেটিক। অ্যাসথেটিক মানে সেই সমস্ত মানুষ যারা সাধু সন্ন্যাসীর মতো জীবনযাপন কাটায়। অ্যাসথেটিক মানে হচ্ছে সেই সমস্ত মানুষ যারা সাধু সন্ন্যাসীদের মতো জীবনযাপন লিড করে। ওকে, অন হু লিডস হিজ লাইফ, অন হু লিডস হিজ অস্টার লাইফ। তাহলে কি বলবো? অন হু লিডস, অন হু লিডস হিজ অস্টার লাইফ, অস্টার লাইফ মানে যে সাধু সন্ন্যাসীদের মতো জীবনযাপন পালন করে তাকে বলা হয় কি? অ্যাসথেটিক। কি বলা হয়? তাদেরকে বলা হয় অ্যাসথেটিক। তাহলে পাঁচটি ওয়ার্ড আমাদের কিন্তু হয়ে গেল। ওকে, এরপরে আমরা পড়ব বাইগট বা বিগট, বি আই জি ও টি, বিগট। এরপরে আমরা পড়ব কি? না তো বিগট। বিগট মানে কি? বিগট মানে হচ্ছে অন হু ইজ ফিল্ড, ওয়ান হু ইজ ফিল্ড উইথ। বিগট মানে হচ্ছে যারা মানে ধর্মের প্রতি গোড়ামি। এক কথায় বিগট মানে হচ্ছে ধর্মের প্রতি গোড়ামি বা গোড়ামি। দেখবে আমারই একটা বন্ধু রয়েছে, মানে ওর সঙ্গে যাই বা কথা হোক না কেন ধর্মটা আগে। তো যে সমস্ত ব্যক্তিরা ধর্মটাকে বেশি প্রাধান্য দেয়, ধর্মের প্রতি গোড়ামি রয়েছে, তাদেরকে বলা হয় কি? বিগট। কি বলা হয়? বিগট। মানে অন হু ইজ, হু ইজ এক্সেসিভলি এনথুজিয়াস্টিক ইন রিলিজিয়ান, যে ধর্মের প্রতি মানে গোড়ামি করে তাকে বলা হয় কি? বিগট। কি বলা হয়? বিগট, বি আই জি ও টি, তাকে বলা হয় বিগট, তাকে বলা হয় বিগট। এরপরে আমরা আলোচনা করব ব্যাংরাপ্ট। কি বলবো? ব্যাংরাপ্ট। এখানে একটা এক্সাম্পল দিই, যেমন বর্তমান সমাজে ইন্ডিয়ান পলিটিতে, হ্যাঁ, যেমন যোগী, যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি মানে হিন্দু ধর্মকে নিয়ে অনেক কিছু করেন। আবার একইভাবে মুসলিম ধর্মের ওবেসি যে রয়েছেন উনিও কিন্তু একই রকম। তাহলে ওরা কি? ওরা হচ্ছে বিগট পার্সন, মানে কি ধর্মের প্রতি ওরা একটা গোড়ামি রয়েছে ওদের মধ্যে, বা ওরা ধর্মকে নিয়ে বেশি কথা বলে, তাই ওরা কি? ওরা হচ্ছে বিগট পার্সন। কি বলা হয়? বিগট। কি বলা হয়? বিগট। এরপরে আমরা আলোচনা করব ব্যাংরাপ্ট। কি বললাম? ব্যাংরাপ্ট, ব্যাংরাপ্ট। ব্যাংরাপ্ট কথার মানে হচ্ছে দেউলিয়া ব্যক্তি। দেউলিয়া, দেউলিয়া মানে কি?
যারা ব্যাংক থেকে টাকা ধার নেয়, টাকা লোন নেয়, নেওয়ার পরে তারা কিন্তু আর টাকা মেটাতে পারে না, তখন ব্যাংক তাদেরকে ব্যাংকরাপ্ট ঘোষণা করে। যেমন নীরব মোদি বা যারা ভারতবর্ষের ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা মেটাতে পারছে না, ফেরার হয়ে গেছে, পালিয়ে গেছে, তাদের বলা হয় ব্যাংকরাপ্ট। ওকে, তাহলে ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেটস, কি বললাম, ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেট, যে ব্যক্তি তার ঋণ মেটাতে অক্ষম তাকে বলা হয় ব্যাংকরাপ্ট পারসন। এই ব্যাংকরাপ্ট পারসনের একটা সিনোনিম রয়েছে, কি রয়েছে, সিনোনিম, তাকে বলা হয় ইনসলভেন্ট। কি বলা হয়, ইনসলভেন্ট, INSOLVENT, তাকে বলা হয় কি, ইনসলভেন্ট, তাকে বলা হয় ইনসলভেন্ট, তাকে বলা হয় ইনসলভেন্ট, তাকে বলা হয় ইনসলভেন্ট। ওকে, তাকে বলা হয় ইনসলভেন্ট। এরপরে লিখবো অ্যাপোস্টেট। কি বললাম, অ্যাপোস্টেট, APOSTATE। অ্যাপোস্টেট মানে হচ্ছে সেই সমস্ত ব্যক্তি, যে ব্যক্তি এক ধর্ম থেকে অন্য ধর্মে চেঞ্জ হয়েছে। সাপোজ কোনো ব্যক্তি যদি হিন্দু থেকে মুসলিম হয়, বা মুসলিম থেকে যদি তার ধর্ম চেঞ্জ করে হিন্দু হয়, তাকে বলা হয় অ্যাপোস্টেট। ইংলিশে কি হবে, ওয়ান হু হ্যাজ চেঞ্জ হিজ ফেথ। কি লিখবো, ওয়ান হু হ্যাজ চেঞ্জ, CHANGED, চেঞ্জ হিজ রিলিজিয়ন বা ফেথ। তাহলে ওয়ান হু ইজ চেঞ্জ হিজ ফেথ, তাকে বলা হয় কি, অ্যাপোস্টেট, তাকে বলা হয় অ্যাপোস্টেট, তাকে বলা হয় কি না তো, অ্যাপোস্টেট। এরপরে পড়বো অ্যানার্কিস্ট। কি বললাম, অ্যানার্কিস্ট। তাহলে যে, আচ্ছা, অ্যাপোস্টেট মানে যে ব্যক্তি এক ধর্ম থেকে চেঞ্জ করে অন্য ধর্ম, যেমন হিন্দু থেকে মুসলিম, মুসলিম থেকে হিন্দু হওয়া, এগুলো কি অ্যাপোস্টেট বলা হয়। এবার হচ্ছে এবার কি, অ্যানার্কিস্ট, ANARCHIST, অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট মানে কি, অ্যানার্কিস্ট মানে হচ্ছে যারা সরকারের বিরুদ্ধে কাজ করে, যারা সরকারের বিরুদ্ধে কাজ করে, অনেকটা টেরোরিস্টের মতো। অ্যানার্কিস্ট সেই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় যারা সরকারের বিরুদ্ধে কাজ করে, তাদেরকে বলা হয় অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট এবং টেরোরিস্ট অনেকটা একই রকমের। ইংলিশে কি বলছে, অন হু ইজ আউট টু ডেস্ট্রয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট পিস অ্যান্ড অর্ডার, যে সমস্ত ব্যক্তি সরকারের ক্ষতি চায়, যে সমস্ত ব্যক্তি সরকারের শান্তি শৃঙ্খলা ধ্বংস করতে চায়, তাদেরকে বলা হয় অ্যানার্কিস্ট। কি বলা হয়, অ্যানার্কিস্ট, ANARCHIST। তাহলে ওয়ান হু ইজ আউট টু ডেস্ট্রয় দ্য গভর্নমেন্টস পিস অ্যান্ড অর্ডার, গভর্নমেন্টের পিস এবং অর্ডার যারা নষ্ট করতে চায়, সেই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় অ্যানার্কিস্ট। এরপরে লাস্ট একটা ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাম্বিডেক্সট্রাস। কি বললাম, অ্যাম্বিডেক্সট্রাস, অ্যাম্বিডেক্সট্রাস, AMBIDEXTROUS। কি বললাম, অ্যাম্বিডেক্সট্রাস, অ্যাম্বিডেক্সট্রাস, লেখাটা দেখা যাচ্ছে, লিখে দিচ্ছি, অ্যাম্বিডেক্সট্রাস, AMBIDEXTROUS। অ্যাম্বিডেক্সট্রাস মানে সেই সমস্ত ব্যক্তি, যে ব্যক্তি কি করতে পারে, তারা উভয় হাতকে ইউজ করতে পারে। সাপোজ কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা কি করে, দুই হাতে সমানভাবে লিখতে পারে, দু হাতেই সমানভাবে লিখতে পারে, মানে একই হাত দিয়ে, মানে ডান হাত এবং বাম হাত, এই দুটো হাত দিয়ে কিন্তু কি করতে পারে, সমান দক্ষতায় কাজ করতে পারে, তাদেরকে বলা হয় অ্যাম্বিডেক্সট্রাস। কি বলা হয়, অ্যাম্বিডেক্সট্রাস। তাহলে অন হু ক্যান ইউজ বোথ হ্যান্ড ইজিলি, বা যে সমস্ত ব্যক্তি কি করতে পারে, দুটি হাতকে নিপুণভাবে দক্ষতার সাথে ইউজ করতে পারে, তাদেরকে বলা হয় অ্যাম্বিডেক্সট্রাস। কি বলা হয়, অ্যাম্বিডেক্সট্রাস। মানে কি, অ্যাম্বিডেক্সট্রাস মানে যে ব্যক্তি তার দুটি হাতকে সমান দক্ষতায় ইউজ করতে পারে, তাদেরকে বলা হয় অ্যাম্বিডেক্সট্রাস। Thank you everyone for watching my videos. If you are interested in learning, make sure to subscribe my channel, like my videos and share these videos with your friend. Bye bye.